শামসুদ্দিন জিওগ্রাফি স্টাডি কর্নার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি ক্লাস 11 তোমাদের জন্য। তোমাদের আগামীকাল থেকে সেমিস্টার 2 পরীক্ষা আরম্ভ হতে চলেছে। তোমরা সবাই জানো যে আগামীকালকে বাংলা পরীক্ষা আছে। এতদিনে তোমাদের সকলের প্রস্তুতি পর্ব একদম চূড়ান্ত পর্বে চলে গেছে, অর্থাৎ তোমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তবু বলবো, আজকে আমি যে ভিডিওতে যে প্রশ্নগুলো দেখাচ্ছি, তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত একবার এই প্রশ্নগুলো দেখে নাও। প্রশ্নগুলো দেখে নিলে দেখবে এটাই তোমাদের পরীক্ষাতে অনেকটা কাজে লেগে গেছে। সেজন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে তোমরা একবার দেখে নাও। আর প্রতিবারের মতোই বলবো, চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাহলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। তোমরা প্রশ্নগুলো একটু দেখে নাও। তোমরা সবাই জানো যে 40 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে তোমাদের 1.5 ঘন্টা। তো প্রথমে যে প্রশ্নটা দেওয়া আছে দেখো, একটু দেখে নাও যে নিচে প্রশ্নগুলি 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। ঠিক আছে, 5 নম্বরের প্রশ্ন থাকবে। তো দেখো প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নাও একবার। ছুটি গল্পে মামার বাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থা হয়েছিল তা নিজের ভাষায় লেখো। এটা ভালো করে তৈরি করে নিও, অর্থাৎ তোমাদের কড়াই আছে, আরেকবার দেখে নাও এই প্রশ্নটা। আর যদি বাদ গিয়ে থাকে তাহলে একবার এটা করে নাও। 2 নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে দেখো, তেলেনাপোতা আবিষ্কার গল্পটি একটি আত্ম আবিষ্কারের গল্প, এটি নিজের ভাষায় আলোচনা করো। আচ্ছা, 2 নম্বর যে প্রশ্ন দেওয়া আছে দেখো, যে নিচের প্রশ্নগুলি 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। এটাও থাকবে তোমার একটাই করতে হবে 5 নম্বরে। তো প্রথম যে প্রশ্ন দেওয়া আছে দেখো, চলে যায় দিন আমাদের, কিভাবে কাদের দিন চলে যায়, আর এভাবে দিন চলার কারণ কী ছিল, এই প্রশ্নটা করে নেবে। আর একটা যে প্রশ্ন দেওয়া আছে দেখো, ভাব সম্মিলন কাকে বলে, এই পদে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো। এটা গেল 2টো প্রশ্ন। এই দুটোর মধ্যে তোমাদেরকে যে কোনো একটা করতে হবে 5 নম্বরের। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন যেটা দেওয়া থাকবে দেখো, যে এটাও থাকবে তোমার 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, অর্থাৎ একটা করতে হবে 5 নম্বরের প্রশ্ন। তো প্রথম প্রশ্ন দেখো দেওয়া আছে যে আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরেকৃষ্ণ ও মনোরমার সংলাপের মধ্য দিয়ে যে ছবিটি ফুটে উঠেছে তা আলোচনা করো। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে দেখো, যে রক্ষক সেই হলো গিয়ে ভক্ষক, কে মন্তব্যটি করেছে, আর মন্তব্যটির প্রেক্ষাপট আলোচনা করো। আচ্ছা, এবার দেখো 4 নম্বরের প্রশ্ন যেটা দেওয়া আছে, এখানেও তাই, যে 150 শব্দে তোমাদেরকে যে কোনো 2টো প্রশ্নের উত্তর করতে হবে, অর্থাৎ 5 নম্বরের করে 2টো প্রশ্ন দেওয়া থাকবে 10 নম্বরে। তো প্রথম যেটা দেওয়া আছে দেখো, আজব শহর কলকাতা নামকরণের সার্থকতা আলোচনা করো। 2 নম্বর যে প্রশ্ন দেওয়া আছে দেখো, 25শে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মুজতফা আলী গান ছাড়া রবীন্দ্রনাথের অন্য কোন কোন গুণের উল্লেখ করেছেন, তার কাছে কবির গান অসম্পূর্ণ রূপে প্রতিভাত হয় না কেন। ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন দেওয়া আছে দেখো, ভবযন্ত্রণা এড়াবার ক্ষমতা তার ততই বেশি হয়, কার সম্পর্কে এবং কেন এই কথা বলা হয়েছে। তো এই প্রশ্নগুলো একটু ভালো করে তোমরা আরেকবার দেখে নাও, অর্থাৎ এগুলোর মধ্যে যেগুলো তোমাদের হয়ে আছে খুবই ভালো কথা, আর যেগুলো হয়নি একবার অন্তত চোখ বুলিয়ে নাও। আচ্ছা, আরেকটা প্রশ্ন দেওয়া আছে দেখো, যে যেমন স্ত্রী তেমন স্বামী, একখানা বই তাদের পক্ষে যথেষ্ট, এখানে কোন দম্পতির জীবনের কথা বলা হয়েছে, এরূপ উক্তির কারণ কি। আচ্ছা, 5 নম্বরে যে প্রশ্নটা দেওয়া আছে দেখো, যে নিচের প্রশ্নগুলি 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, অর্থাৎ এখানেও তাই, একটা প্রশ্ন করতে হবে এবং 150 শব্দে তোমাদেরকে লিখতে হবে 5 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন দেওয়া আছে, বাংলা কাব্যে কবি জীবনানন্দ দাশের অবদান সম্পর্কে নিজের ভাষায় আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন দেওয়া আছে, বাংলা গদ্যের বিকাশে রামমোহন রায়ের অবদান আলোচনা করো। আচ্ছা, 3 নম্বর যেটা প্রশ্ন দেওয়া আছে দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আলোচনা করো নিজের ভাষায়। তাহলে এই গেল তোমাদের 3টে প্রশ্ন। আর একটা যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে 10 নম্বর প্রশ্ন। কি আছে দেখো, যে নিম্নলিখিত যে কোনো একটা বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। ঠিক আছে, 10 নম্বরে থাকবে। তো প্রথমে যেটা দেওয়া আছে দেখো, নিচে প্রদত্ত মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা করো। যে প্রবন্ধটা করতে হবে সেটা দেওয়া আছে দেখো, বিশ্ব উষ্ণায়ন, অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের উপরে 400টা শব্দের মধ্যে তোমাদেরকে একটা প্রবন্ধ রচনা করতে হবে, যেটা থাকবে তোমার 10 নম্বর। আর একটা দেওয়া আছে দেখো, দুটোর মধ্যে এখানে একটা, যে প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে সপক্ষে যুক্তি দিয়ে প্রবন্ধ রচনা করো। এটা দেওয়া আছে কি, মোবাইল আশীর্বাদ না সময় অপচয়। তাহলে এই গেল তোমাদের প্রশ্নাবলী। প্রশ্নগুলো তোমাদের অনেক করা হয়ে আছে, আর যে প্রশ্নগুলো বললাম একটু ভালো করে দেখে নাও, তোমাদের পরীক্ষার আগে আশা করি অনেকটা কাজে লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।